মুক্তিযোদ্ধা সংসদ ভবন ভাড়া দিলেন বিয়াম স্কুলের নামে। তাহিরপুরের সাবেক ইউএনও। মুক্তিযোদ্ধাদের ক্ষোভ। বিস্তারিত থাকছে সুনামগঞ্জ প্রতিনিধি আমির হোসেনের পাঠানো ভিডিও প্রতিবেদনে। সুনামগঞ্জে তাহিরপুর উপজেলা সদরে বাজারের সাথে স্থাপিত মুক্তিযোদ্ধা সংসদ ভবন ভাড়া দিলেন বিয়াম স্কুলের নামে তাহিরপুর উপজেলার সদ্য বিদায়ী সাবেক ইউএনও আবুল হাশেম। এ নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধাগণের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এদিকে কোনো আইনে এমন কাজ করলেন তা নিয়ে সচেতন মহল ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। বুধবার সকালে উপজেলার সকল মুক্তিযোদ্ধাগণ ঐক্যবদ্ধ হয়ে বিয়াম স্কুল নামে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নামে কোনো আইনে ভাড়ার চুক্তি করলেন তা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করার আয়োজন করে এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানগণ সবাই মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এসে জড়ো। এই সংবাদ জানাজানি হলে সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান মানিক মুক্তিযোদ্ধার সাথে কথা বলেন। এর সুষ্ঠু সমাধান করা সত্ত্বেও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল স্থগিত করার জন্য আহ্বান জানান। এতে সকল মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধা সন্তানগণ ঐক্যমত পোষণ করায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল স্থগিত করেছেন বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ। তিনি আরও জানান, যদি আমাদের মুক্তিযোদ্ধা সংসদ ভবন বিয়াম স্কুলের নামে দেয়া ভাড়ার চুক্তি বাতিল করতে হবে এবং পূর্বে যেভাবে চলেছে সেভাবেই চলতে হবে, না হলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব। কোনোভাবেই তা আমরা মেনে নিব না। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানগণ ঐক্যবদ্ধ, এর কোনো ছাড় দেওয়াও হবে না। আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিব। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঘা জানান, আমাদের মুক্তিযোদ্ধা সংসদ ভবন 2 তলা। দ্বিতীয় তলায় আমার অফিস ছিল, আর নিচতলায় শুরু থেকে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভাড়া দিয়ে আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের স্বার্থে ও বিপদ আপদের সময় এই ভাড়ার টাকা থেকে সহায়তা পেয়েছি। এই ভাড়া সোনালী ব্যাংক মুক্তিযোদ্ধাদের নামে একটি অ্যাকাউন্ট আছে, সেখানে জমা হয়। এখন কোন স্বার্থে তাহিরপুর উপজেলার সাবেক ইউএনও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিয়াম স্কুলের নামে দিলেন? বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হবার পর এই ভবনের পূর্বে একটি টিনশেড ঘর নির্মাণ করি সকল মুক্তিযোদ্ধাগণ। পরে অনেক চড়াই উতরাই পেরিয়ে একতলা ভবন নির্মাণ করে আমরা আমাদের কার্যক্রম পরিচালিত হয়। পরে দোতলা ভবন করা হয়। এরপর দোতলা ভবনে আমরা কার্যক্রম পরিচালনা করি, আর নিচতলায় ভাড়া দেয়া হয়। এই ভাড়া আমাদেরই স্বার্থে কাজে লাগত। আমাদের ভবন আমাদের কাছে থাকবে। একটি স্কুলের নামে ভাড়া চুক্তি করলেন কিভাবে? আমাদের সাথে না আলোচনা করেই, আমাদের কথা চিন্তা না করেই।